আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া সামরিকভাবেই নিজেদের সব লক্ষ্য অর্জন করবে। চীনে এক সামরিক কুচকাওয়াজ যোগ দেওয়ার পর দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। অনুষ্ঠানটিকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। অবশ্য ট্রাম্প বারবার পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করছে, তবে পুতিন তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেও এখনও তা মানেননি। অন্যদিকে ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলছেন, ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন। প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার উপর বাড়তি অর্থনৈতিক চাপ এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাকে টেনে বের করেন ট্রাম্প। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের সাক্ষাতেরও চেষ্টা করেছিলেন। পুতিন এ বিষয়ে বলেন, আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি, তবে প্রশ্ন হচ্ছে এর কোনো লাভ হবে কিনা, দেখা যাক। তিনি আরও বলেন, যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন, এমনকি জেলেনস্কি চাইলে মস্কোতেও আসতে পারেন। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সঙ্গে এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। জেলেনস্কি পুতিনের এই অনীহাকেই যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের যুক্তি হিসেবে তুলে ধরেছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। বুধবার ট্রাম্প বলেন, পুতিন ভালোভাবেই জানেন তিনি কোথায় অবস্থান করছেন। তার কাছে আমার আলাদা কোনো বার্তা নেই। তিনি জানেন আমি কোথায় আছি, সিদ্ধান্ত নেবেন একদিকে বা অন্যদিকে। হোয়াইট হাউসে পোল্যান্ডের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কারল নাভরকে স্বাগত জানানোর সময় এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প জানান, রাশিয়ার বিরুদ্ধে ভারতকে লক্ষ্য করে নেওয়া দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞায় প্রমাণ করে তিনি ব্যবস্থা নিয়েছেন। আপনি এটাকে কোনো পদক্ষেপ মনে করেন না? এখনও দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে যায়নি। বেজিংয়ের রাশিয়ার রাষ্ট্র টেলিভিশন এক সাংবাদিক যখন যুদ্ধ শিগগির শেষ হতে পারে কিনা জানতে চাইলে পুতিন বলছেন, টানেলের শেষে সামান্য আলো দেখা যাচ্ছে। সাধারণ জ্ঞান কাজ করলে গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব, না হলে সাময়িকভাবেই আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তিনি স্পষ্ট করেন, দনবাস অঞ্চল রাশিয়া ছাড়বে না। আবারও তিনি দাবি করেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রুশভাষীদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করবে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে শান্তি চুক্তি হলেও পশ্চিমা নিরাপত্তার নিশ্চয়তা দনবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ওই এলাকার জনগণ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত। বেজিংয়ের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর কিম বলেন, রাশিয়ার সেনাবাহিনীকে সমর্থন দেওয়া তাদের ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, পুতিন কিমকে ধন্যবাদ জানিয়ে রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ককে বিশেষ আস্থা, বন্ধুত্ব এবং জোটের সম্পর্ক বলে উল্লেখ করেছেন। এদিকে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের মিত্রদের নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বৈঠক আয়োজন করেছেন। এলসি প্রাসাদের একটি সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্রকে পাশে রেখে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতি আদায়ের চেষ্টা হবে।